প্রতি বছর ঠাকুরনগরে চৈত্র মাসে হয় মতুয়া মেলা। এবছরও তার অন্যথা হবে না। চৈত্র মাসে অনুষ্ঠিত হবে মতুয়া মেলা। ইংরেজিতে মার্চ মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে। মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট এছাড়া বাংলাদেশ থেকেও বহু মানুষ আসে ঠাকুরনগরের এই মতুয়া মেলায়। লক্ষাধিক মানুষের সমাগম হয় এই তিথিতে। আজ আপনাদের ঠাকুরনগরের মতুয়া মেলার সমস্ত বিবরণ জানাবো। 2025 সালে কিভাবে আসবেন এই ঠাকুরনগরের মতুয়া মেলাতে, কি কি দেখতে পাবেন, মেলা চত্বর কতটা বসেছে, এছাড়া এখানে কতগুলি মন্দির রয়েছে, কামনা পুকুর, যে পুকুরে স্নান করলে পূর্ণ লাভ হয় বলে সবাই মনে করে, সেই পুকুরের অবস্থা কেমন, সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিওটি হতে চলেছে। শিয়ালদা থেকে কিভাবে আসবেন সমস্ত কিছু আমার এই ভিডিওতে থাকছে। কলকাতার দিক থেকে আসতে গেলে আপনাদের অতি অবশ্যই শিয়ালদা স্টেশনের বনগাঁ লোকালের টিকিট কাটতে হবে ঠাকুরনগর পর্যন্ত। ঠাকুরনগর পর্যন্ত মাথাপিছু ভাড়া নেয় 15 টাকা। মোটামুটি ট্রেনে 1.5 থেকে 2 ঘন্টা সময় নেয়। ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে নেমেই আপনারা দেখতে পাবেন একটি রাস্তা চলে গিয়েছে রেল লাইন বরাবর। এই রাস্তা দিয়েই আপনাদের মিনিট সাতেক সোজা এগিয়ে যেতে হবে। এছাড়া আপনারা যদি মনে করেন অটো বা টোটোতে যাবেন, তাহলে ঠাকুরনগর স্টেশন থেকে বেরিয়েই একদম দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। সেই টোটো স্ট্যান্ড থেকেও আপনারা টোটো নিয়ে চলে আসতে পারবেন ঠাকুরনগর এই ঠাকুর বাড়িতে। শুধু এই মেলার সময় নয়, সারা বছরই আপনারা এই ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে ঘুরে আসতে পারেন। বেশ শান্ত নিরিবিলি একটি পরিবেশ। মাঠের পাশেই বিশাল বড় নাট মন্দির এবং মূল মন্দির, পাশেই রয়েছে কামনা পুকুর। ভীষণ সুন্দর একটি পরিবেশ। আপনারা যদি চান অন্য সময় আসবেন, অন্য সময় এসেও আপনারা এখানে পুজো দিতে পারবেন। 2025 সালে 27শে মার্চ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে মতুয়া মেলা অনুষ্ঠিত হতে চলেছে ঠাকুরনগরে। 27শে মার্চের আগের দিন অর্থাৎ 26শে মার্চ রাত্রিবেলা এই পূর্ণ তিথি পড়বে, তবে মূল অনুষ্ঠান হবে 27শে মার্চ। মাঠ পেরিয়ে এসেই আপনারা দেখতে পাবেন ঠাকুরনগরের ঠাকুর বাড়ির বিশাল বড় একটি নাট মন্দির। পাশে আরও একটি মন্দির রয়েছে এবং মূল মন্দির রয়েছে একদম নাট মন্দিরের সামনে। মূল মন্দিরের পিছনে আরও একটি মন্দির রয়েছে, যে মন্দিরটি আগে মূল মন্দির ছিল। এছাড়া মূল মন্দিরের পিছনেই রয়েছে কার্যালয়। পাশেই রয়েছে কামনা পুকুর এবং পাশে আরও একটি ছোট্ট দোকানও রয়েছে, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারবেন। এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি 2024 সালের মতুয়া মেলার দিন। লক্ষাধিক মানুষের ভিড় হয়, আগেই আপনাদের জানিয়েছি। দেখুন কি পরিমাণে ভিড় হয় এই মতুয়া মেলার সময়। বিভিন্ন দল পরপর আসেন এবং কামনা পুকুরে স্নান করেন, তারপরে দণ্ডি কাটেন এবং পুজো দেন। এছাড়াও ওনাদের যা রীতি রয়েছে সেই সমস্ত কিছু তারা পালন করেন। আর পাশেই বসে বিশাল বড় মেলা। মেলা প্রাঙ্গণের বিভিন্ন ধরনের জিনিস আপনারা কিনতে পারবেন। মূল মন্দিরটি, মূল মন্দিরে রয়েছে পরিক্রমণের ব্যবস্থা। আপনারা যদি মনে করেন পরিক্রমণ করবেন, সেই ব্যবস্থাও রয়েছে। সামনের দিকেও সিঁড়ি রয়েছে, পিছন দিকেও সিঁড়ি রয়েছে, অনেকটা বড় এই সিঁড়ি।
সব পুণ্যার্থীরা রয়েছেন এখন। এখন 11টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে, এখন পুজো হবে, সবাই সামনে রয়েছে আর আপনাদের দর্শন করে দেবো। মূল মন্দিরের সামনে যে বিশাল বড় নাট মন্দিরটি রয়েছে আপনাদের এখন দেখাবো। এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দির চত্বর এখন পুরো ফাঁকা, আর এইদিকে রয়েছে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা, দেখুন। আর এদিক দিয়ে প্রবেশ করবো নাট মন্দিরের ভিতরে। বিশাল বড় একটি নাট মন্দির, বসার কিছু জায়গা রয়েছে একদম সামনে, অনেকটি রয়েছে রথ। আর এদিকে কিছু কিছু বাণী রয়েছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কিছু কিছু বাণী রয়েছে, দেখুন। এখানে রয়েছে জীবে দয়া নামে রুচি, মানবেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। আবার এদিকে রয়েছে দীক্ষা নাই করিবে না তীর্থ পর্যটন, মুক্তিস্পৃহা শূন্য নাই সাধন ভজন। সমস্ত কিছু বাণী টানি রয়েছে। আর এদিকে রয়েছে রথ, ওইদিকে রয়েছে বসার জায়গা, আর বেশ সুন্দর সাদা রঙের পুরো চত্বরটি। নাট মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর মূল মন্দির তো এটা, আর এই সাইডে বেশ কিছু মন্দির রয়েছে আপনাদের দেখাবো। এদিকে রয়েছে দ্বাদশ পাগল মন্দির, এখন বন্ধ রয়েছে। এদিকে রয়েছে গদিঘর, এটাও এখন বন্ধ রয়েছে। আর এখানটায় অনেকটা জায়গা রয়েছে। ওইদিকে রয়েছে কার্যালয়, গিয়ে আপনাদের দেখাবো। বেশ অনেকটা জায়গা এদিকে রয়েছে। আর পাশে সেই বিশাল বড় মাঠটি, যে মাঠটি পার করে আমি এলাম, অনেকটা জায়গা রয়েছে। এখানে বেশ কিছু দোকানও রয়েছে, এখানে একটি মন্দির রয়েছে আপনাদের দেখাবো। আর এখান থেকে যদি মন্দিরখানা দেখায়, অনেকটা উঁচু, দেখুন। আর এদিকে কি মন্দির রয়েছে আপনাদের দেখাবো। আসলে এই মন্দিরটি আগে ছিল, এখন ওই মন্দিরটি নতুন করা হয়েছে সম্ভবত, এটা আমার জানা নেই। এই হচ্ছে একটি নানান সামগ্রী কেনার দোকান রয়েছে। আর এদিকে সবগুলি কার্যালয়, এই সমস্ত কিছু কার্যালয়। আর এখান থেকে আপনারা বিভিন্ন ফটো, পিকচার, এখানে যে ধ্বজা, এই সমস্ত কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন। দেখুন, অনেক ধরনের সামগ্রী এখানে রয়েছে।
সালের মতুয়া মেলার সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দিলাম। কিভাবে আসবেন, কখন আসবেন, পুজো কিভাবে দেবেন, সমস্ত কিছু আরও একবার আপনাদের জানিয়ে দিই। 27 মার্চ মতুয়া মেলা অনুষ্ঠিত হতে চলেছে ঠাকুরনগরে। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।